ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল, তবে তা বাস্তবায়নের আগেই থামিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল মে মাসে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা 1 বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া। তবে এমন হামলার আগে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছিল তেল আবিব। কয়েক মাস আলোচনার পর ট্রাম্প শেষ পর্যন্ত কূটনৈতিক পথে এগোনোর সিদ্ধান্ত নেন। তিনি ইরানের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে পারমাণবিক কার্যক্রম সীমিত করার উদ্যোগ নেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু হয়েছে। রোমে 19 এপ্রিল অনুষ্ঠিত হবে দুই পক্ষের দ্বিতীয় দফার আলোচনা। প্রাথমিক বিভ্রান্তির পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ভেন্যু ঠিক হয়েছে ইতালির রাজধানী রোম। ওমান থাকছে মধ্যস্থতাকারী হিসেবে। এর আগে মাস্কাটে পরোক্ষ বৈঠকে অংশ নেয় উভয় পক্ষ, যেখানে প্রতিনিধি দলদ্বয় আলাদা কক্ষ থেকে আলোচনা করে। এ সময় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। ফরাসি পত্রিকা লে মন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান টুকরো টুকরো প্রযুক্তি জড়ো করছে, একদিন তা একত্রিত করতে সক্ষম হবে। এই আশঙ্কা অস্বীকার করার উপায় নেই। কবির চৌধুরী, জয়, মাই টিভি।